হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সিকিমের গ্যাংটক থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আজ আমরা এনজিপি থেকে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো আমরা এখন লাচুং যাব। লাচুং থেকে আগামীকালকে আপনাদেরকে জিরো পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি দেখাবো। তো এখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে হলে। সকালে আমাদের ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 8টায়। তো আমরা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, তাই বের হতে হতে 10টা বেজে গিয়েছে। আমরা তাই নাস্তা না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। কিছু দূর যাওয়ার পরে আমরা একটি রেস্টুরেন্টে আমাদের গাড়িটিকে থামাই এবং সেখান থেকে সকালের ব্রেকফাস্টটি করে নিই। আমরা নিয়েছিলাম আলুর পরোটা, সাথে ছিল চাটনি, আলুর ঘাটি, দাম পড়েছিল 60 রুপি। আর নিয়েছিলাম রসগোল্লা 20 রুপি। খাওয়া শেষে আমরা নিয়েছিলাম চা, তার দামও পড়েছিল 20 রুপি। ইন্ডিয়ান আলুর পরোটা খাচ্ছেন। আলু পরোটা, এটা আলুর সাথে এটা দিয়েছে না? ধন্যবাদ দাও। লিয়া, কেমন লাগছে তোমার? রনি, কেমন লাগছে তোমার ভাইয়া? ভালো। ভাইয়া সাকিব, মিষ্টি দেখাবো তখন দাম। একটা ছবি তুলো না, ছবি আনন্দবেন কোন নিয়ে কেমন লাগছে তোমার? হ্যালো গাইস, উনি হচ্ছে আমাদের ড্রাইভার সুমো ব্রাদার। হ্যালো। উনি খুব ভালো মানুষ। তো আসুন আমরা ওনার সাথে। গাইস, আমরা এখন গ্যাংটক থেকে নর্থ সিকিমে প্রবেশ করেছি। এই ব্রিজটির ওপারে হচ্ছে গ্যাংটক আর এপারে হচ্ছে নর্থ সিকিমের শুরু। তো আমরা এখন নর্থ সিকিমে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা এই ব্রিজটাতে কিছু ছবি তুলব। আর ব্রিজটা খুবই সুন্দর দেখতে, আমাদের ভালো লেগেছে। তাই এখানে কিছুক্ষণ সময় ব্রেক নিব। ব্রেক নিয়ে আমরা আবার লাচুংয়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। তো আসেন কিছু ঘোরাঘুরি করি কিছু সময়।
আমরা এখন চলে এসেছি 7 সিস্টার ফলসে। আসেন আপনাদেরকে পুরো ঝর্ণাটা ঘুরে দেখাই। এখানে আজকে প্রচুর ভিড় ছিল। আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, কিছুটা সময় এখানে পার করলাম। সুন্দর ছিল ঝর্ণাটা। আর যারা এখানে আসবেন তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে পাথরগুলো খুবই পিছলে ছিল, পড়ে গেলে পা ভেঙে যেতে পারে। আর পা ভেঙে গেলে আপনাদের পুরো ট্যুরটাই তখন মাটি হয়ে যাবে। তাই অবশ্যই সাবধানভাবে এখানে চলাফেরা করবেন আর ছবি তুলবেন অবশ্যই, কিন্তু খুব ধীরে সুস্থে নামবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। এখানে আপনি প্রচুর সময় পাবেন। এখানে আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে তারপরে আপনার ছবি তুলুন, ভিডিও করুন, যাই করুন, কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না, করলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। তাই আগে নিজের সেফটির কথা আমরা চিন্তা করব, তারপরে হচ্ছে সব কিছু। এখন আমরা আমাদের গাড়িতে চলে যাব, কারণ অনেকটা পথ এখনও লাচুংয়ের যাওয়ার আমাদের বাকি আছে। তো যেতে যেতে আরও আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি। সেটি হচ্ছে আমরা গ্যাংটক থেকে লাচুংয়ে আসার একটি ট্যুর প্যাকেজ নিয়েছি অ্যালেন ট্রাভেলস থেকে, যেটা এমজি মার্গে গান্ধীজির স্ট্যাচুর পাশেই তাদের অফিস। আমাদের 1 নাইট 2 ডেজের প্যাকেজ ছিল গ্যাংটক টু ইয়ামথাম পর্যন্ত। আমরা ছিলাম 5 জন, 12,000 রুপিতে নিয়েছি। আমাদের সাথে ইনক্লুডেড ছিল 4 বেলা খাবার। ইয়ামথাম থেকে 0 পয়েন্ট পর্যন্ত 3,500 রুপি এক্সট্রা পে করতে হবে ড্রাইভারকে। আর যদি আপনারা ওখান থেকে কাটাও যান তাহলেও আপনাদেরকে 3,500 টাকা ড্রাইভারকে এক্সট্রা পে করতে হবে। এটা হচ্ছে আপনাদের উপরেই পুরোটা। আপনারা যদি ইয়ামথাম পর্যন্ত ঘুরে চলে আসতে চান সেটা আপনাদের ব্যাপার। আর যদি আপনারা ইয়ামথাম থেকে 0 পয়েন্ট অথবা কাটাও যেদিকেই যান আপনাদেরকে 3,500 করে ড্রাইভারকে দিতে হবে। ড্রাইভারকে আপনারা যেভাবে ম্যানেজ করে নিতে পারেন। আর এখন আমরা লাঞ্চ করব। সোমো ব্রো আমাদের ড্রাইভার, উনি আমাদেরকে নিয়ে এসছে আমাদের প্যাকেজে ইনক্লুডেড যে খাবার আছে তার প্রথম খাবারটি আমরা এখন খাবো, লাঞ্চ করব। তো এখানে আমরা লাঞ্চ করার জন্য এসেছি, সোমো আমাদের নিয়ে আসছে রেস্টুরেন্টে। এখন আমরা লাঞ্চ করব। আসেন আপনাদেরকে দেখাই এখানে লাঞ্চে কি কি পাওয়া যায় আর কি কি খেতে পারবো আমরা। আসেন দেখি। এখানে ছিল আলুর ভাজি, বাঁধাকপি ভাজি, খুব মজার একটি ডাল ছিল, সাথে ছিল ডিমের ঝোল। এখানে আপনি আলু ভাজি, বাঁধাকপি ভাজি আর হচ্ছে ডাল আনলিমিটেড পাবেন। আর হচ্ছে ডিম আপনাকে একবারই দিবে তারা। তো ডাল ভাজি এগুলো আপনি যত খুশি খেয়ে নিতে পারবেন। তো আমরা একবার করেই নিয়েছি। ये सुंदर है। डाल दीजिए हाँ नॉनवेज में। आप लोग का स्टील का पानी का बॉटल सुपर अलाउड में वाटर बॉटल होता है, जूस पानी गिफ्ट है। अलाउड में तो ऊपर बैन हो। अभी 1 आवर हाफ आवर के बाद के जो मिलेगा उधर आप लोग का बॉटल होगा और स्टील का बॉटल होगा। इसमें आप लोग के पास मिल गया तो आप लोग को पानी लेना पड़ेगा। नानी कौन जाना है आपके साथ? साथ जाना? तेरा ना जाना?
লাঞ্চ শেষ করে আমরা কিছু দূর যাওয়ার পরেই একটি চেকপোস্টে থামি। সেখানে আমাদের পারমিশন পেপার দেখাতে হয়েছে, আর এই সব কাজ করেছে আমাদের গাইড। আপনারা যারা সাথে করে পানির বোতল নিয়ে আসবেন এইখানে ফেলে যেতে হবে। এরপর কেউ যদি লুকিয়ে পানির বোতল নিয়ে যান তো সেই জন্য আপনাদের জেল জরিমানা হতে পারে। চাইলে অবশ্য সাথে করে আপনারা ভালো মানের ওয়াটার পট নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে পুলিশের চেকপোস্ট। হাই গাইস, আমরা লাচুং এসে পৌঁছেছি। এখন আমরা হোটেল ভিক্টোরিয়াতে আমাদের রুমে চেক ইন হব। আসেন আমরা আমাদের রুমটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রচুর ডাইনিং এ বসেন, ডাইনিং এ না আসেন আপনাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। রুমটা খুব পরিপাটি ছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছে। টিভি ছিল, আলমিরা ছিল। আসেন ওয়াশরুমটাও দেখাই। ওয়াশরুমটা দেখতে ভালোই ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সাথে কমোড ছিল, একটি গিজার ছিল। তো ভিতরটা খুব পরিষ্কার ছিল, একদম আমরা যেরকমটা চেয়েছি ঠিক সেরকমই ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে। আর আমাদের জানালা দিয়ে আসলে বাহিরের দৃশ্যটা খুব ভালো দেখা যাচ্ছিল। ভিউটা খুব সুন্দর ছিল, রাতের ভিউ ছিল, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের সকালবেলা হয়তো বা ভিউটা আমরা খুব ভালো পাবো। এই তো আমাদের রুম। আসেন আমরা রাতের লাচুং শহরটাকে ঘুরে দেখব, কারণ আমরা রাতের লাচুংয়ের ভিউটা আর দেখতে পাবো না। তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম হোটেল থেকে। প্রচুর ঠান্ডা ছিল, -5 কিংবা 6 হবে। আর লাচুংয়ের মানুষগুলো খুব ভালো ছিল, তাদের বিহেভিয়ার সব কিছুই আমাদের কাছে ভালো লেগেছে। আর কিছু দূর পরপরই চোখে পড়ছিল তারা আতশবাজি ফুটাচ্ছিল। রাতের লাচুং শহরটা আসলে খুব নীরব ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তাই আমি আসলে মন ভরে ঘুরলাম, চারিপাশে দেখলাম। খুব ঠান্ডা, এর মধ্যে এরকম একটা শহর খুব ভালো লাগছিল। প্রচুর ঠান্ডা ছিল, একদম হাতগুলো যেন একদম বরফে কেটে যাচ্ছে। এর ভিতরে আবার উপর থেকে গুড়ি গুড়ি মেঘ আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে স্নোফল হচ্ছে। খুব মজা করছিলাম আমরা। এরকম ওয়েদারে নিজেকে আসলে আটকে রাখা যায় না। আমরা জানি না এরকম কোনো একটি রাত আমরা লাচুংয়ে আর কাটাতে পারবো কি না। তারপরও নিজেরা আসলে মন ভরে ঘুরে নিচ্ছি যে আসলে এত সুন্দর, এত সুন্দর, আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। রনি ভাই আর রনি ভাবি নিজেদেরকে আটকে রাখতে পারলো না, এই রকম ওয়েদারে তারা খুব রোমান্টিক হয়ে গেল। তো আমরাও তাদের সুন্দর কিছু মুহূর্ত আমাদের ক্যামেরায় ধারণ করলাম। আসেন আপনাদেরকেও দেখাই।
যত রাত হচ্ছিল ততই লাচুং শহরটা যেন নীরব হয়ে যাচ্ছিল। তো আমাদের কাছে খুব ভালো লাগছিল, আর ততই যেন লাচুংয়ের সৌন্দর্যটা আমাদের চোখে ধরা পড়ছিল। তো মেঘে পুরো অন্ধকার করে ফেলছিল আমাদের, আবার উপর থেকে স্নোর মতো বৃষ্টিও পড়ছিল। তো খুব ভালো লাগছিল আমাদের, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা কিছু দূর হেঁটে হেঁটে গেলাম, দেখলাম আশেপাশে, আর রাত্রিবেলা একসাথে হাঁটতে সবার ভালোই লাগছিল। আমরা খুব এনজয় করলাম রাতের লাচুং শহরটাকে। তো আমরা এখন হোটেলে ফিরে যাব, কিছুক্ষণ পরে আমরা রাতের ডিনার করব, ডিনারটা আপনাদের সাথে শেয়ার করব। লাচুংয়ের পাশে একটি চায়ের দোকানে আমরা বসি। তো এদিকে চায়ের দোকানগুলো আমাদের দেশের মতো না, খুব বড় সড়ো দোকান ছিল। তো সেখানে ঢুকতেই দেখি বিদেশি দেশি ব্র্যান্ডের অনেক মদ বিয়ার সাজানো। তো আমরা তো হারাম জিনিস খাই না, তারপর একটু ধরে দেখলাম। তো আমরা কফি খেয়ে আমাদের শরীরটাকে গরম করলাম। আর যারা আসার সময় হ্যান্ড গ্লোভস, তারপরে হচ্ছে জ্যাকেট, জুতো এগুলো আনতে ভুলে গেছেন, তাদের কোনো ভয় নেই। আপনারা চাইলেই এই দোকান থেকে হ্যান্ড গ্লোভস 50 রুপিতে ভাড়া নিতে পারবেন, আর জ্যাকেট আপনারা 100 রুপিতে ভাড়া নিতে পারবেন, আর হচ্ছে বরফে যাওয়ার জন্য যে জুতো ওগুলো আপনারা ভাড়া নিতে পারবেন 100 রুপি করে। দেখেন কত বিয়ার মদ এখানে সাজানো আছে। এই দিকে না যাওয়াই ভালো। আপনারা যারা মুসলিম তারা হালাল ফুড খাবেন, এখানে আসলে রেস্টুরেন্টে অন্য অন্য জিনিসও রান্না হয়। তো এই জন্য আমরা আসলে খুব সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে। ইনি হচ্ছে এই দোকানের অনার। তো ওনার সাথেও আমরা কিছুক্ষণ কথা বললাম, উনি খুব ভালো মানুষ। আসলে লাচুংয়ে সবাই খুব ভালো হয়, আমাদের বাংলাদেশের মতো না, ওরা খুব ভালো, খুব ভালো। আমরা এখন ডিনার করব। এখানে আমাদের ডিনারের আইটেম ছিল হচ্ছে বাঁধাকপি বা ফুলকপি এরকম একটা ভাজি ছিল, আর খুব ভালো একটা ডাল ছিল, আর চিকেন ছিল 2 পিস করে। আর এখানে প্রচুর ঠান্ডা, আমরা আসলে হাত ধোয়ার সময় গরম পানি ইউজ করছি, মানে এত ঠান্ডা আপনি চিন্তা করতে পারেন, বরফের চেয়ে তো বেশি ঠান্ডা। তারপরে খাবারটা মজা ছিল, আমরা খেয়ে নিলাম, গরম গরম আমাদের সার্ভ করেছিল। আর এখানকার মানুষ তো অবশ্যই ভালো, আমরা যা বলছিলাম তারা তাই আমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের রুমে চলে যাব। তো আমরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ কালকে সকালে আমাদের ইয়ামথং ভ্যালি এবং জিরো পয়েন্টে খুব সকালে যেতে হবে। তো আপনারা যারা আজকে অনেক সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন, তারা সবাই প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন ভালো লাগলে, আর কোনো ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। আর নেক্সট ভিডিওটি পেতে হলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।